আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত পয়গম্বর আলাইহিমুস সালামকে ধরার বুকে পাঠিয়েছেন পথ বলা মানুষদেরকে পথ দেখানোর জন্য। মানুষেরা যারা পথভ্রষ্ট ছিল তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক রাস্তায় যেন দীক্ষিত হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত পয়গম্বর আলাইহিমুস সালামগণকে দুনিয়ার বুকে ধরার বুকে প্রেরণ করেছেন। যখনই যেই কওমের মধ্যে সমস্যা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই সেই কওমের সংশোধনের জন্য একজন পয়গম্বর পাঠিয়েছেন। যখনই যেই সমস্যা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই একজন পয়গম্বর প্রেরণ করে তাদেরকে সংশোধন করিয়েছেন। তো যারা মেনেছে তারা সফলতা অর্জন করেছে, তারা সফলকাম হয়েছে, আর যারা মানে নাই ফাকাদ গাওয়া, তারা পথভ্রষ্ট হয়েছে। জমিনের মধ্যে যখন অন্ধকারাচ্ছন্নতা যখন একদম ছেয়ে গেল, মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতো না, আপন কন্যা সন্তানকে, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করতে তারা কুণ্ঠবোধ তারা করতো না। এমন এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরে জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আগমন করিয়েছেন। কিভাবে আগমন করিয়েছেন? তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমি এই পয়গম্বরকে দুনিয়ার বুকে রহমত হিসেবে পাঠিয়েছি। পয়গম্বর দুনিয়াতে আগমন করে ধরার বুকে যত প্রকারের বিশৃঙ্খলা আছে, যত প্রকারের অশান্তি আছে, যত প্রকারের অরাজকতা আছে, বিশৃঙ্খলা আছে, সব কিছুকে দূরীভূত করে, সব কিছুকে বিদূরিত করে একদম শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ধরার বুকে পয়গম্বর আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর এই আখির জামানার উম্মতদের জন্য দিয়েছেন জীবন বিধান হিসেবে দিয়েছেন কি? সবাই বলেন কে দিয়েছেন? আল কোরআন। আমাদের জীবন বিধান কি? নাকি পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ? এরকম নাকি? তাহলে মুসলমানকে মেনে চলতে হবে কোন গ্রন্থ? আল কোরআনুল কারীম। বিজাতীয় অপসংস্কৃতির কোন সংস্কৃতি মুসলমান কখনো আঁকড়ে ধারণ করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী কালামুল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন জীবন গাইড হিসেবে, আর আদর্শ হিসেবে দিয়েছেন উসওয়াতুন হাসানা। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। দুনিয়ায় জমিন আমার, আসমান আমার, পাহাড় আমার, সমুদ্র আমার, সবকিছু আমার। আমি আল্লাহ প্রদত্ত বিধান যেটা দিয়েছি কোরআনুল কারীম, আমি আল্লাহ প্রদত্ত যেই নবী তোমাদের মাঝে দিয়েছি, এই নবীর আখলাক তোমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমি আল্লাহ প্রদত্ত এই কোরআনুল কারীম অনুযায়ী চলতে হবে। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র অনুযায়ী জীবন পালন করা যাবে না। মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কার কথা? মানব রচিত কোন তন্ত্র মন্ত্র তোমরা তোমাদের নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবে না। এর জন্য একমাত্র গ্রন্থ, একমাত্র আইডল হিসেবে দিয়েছি কালামুল্লাহ, একমাত্র আমার কালাম। আর আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি, দুনিয়ার বুক থেকে এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পর থেকে নিয়ে পৃথিবীর সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত পৃথিবীর কোন অপশক্তি, পৃথিবীর কোন পরাশক্তি এই কোরআনুল কারীমকে দুনিয়ার বুক থেকে কেউ উৎখাত করতে পারবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা, পৃথিবীর বুকে যত বড় পরাশক্তি হোক না করো, যত বড় শক্তিধর রাষ্ট্র হোক না করো, যত বড় পরাশক্তির অধিকারী হোক না করো, আমি আল্লাহ কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব নিয়েছি।
পৃথিবীর সমস্ত কোরআনুল কারীমকে যদি পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, সমস্ত হাফেজদেরকে যদি মেরে ফেলা দেওয়া হয়, পৃথিবীর বুক থেকে এই কোরআনুল কারীমকে কোনদিন কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কার বাণী? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হাজারো হাফেজদেরকে মেরে ফেলতে পারো, ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে তোমরা ঝুলে রাখতে পারো, ওলামায়ে কেরামদেরকে জেলে বন্দী করে রাখতে পারো, পৃথিবীর বুক থেকে ইসলামের কণ্ঠ কোনদিন মুছে যাবে না, পৃথিবীর বুক থেকে কোনদিন কোরআনের আওয়াজ কখনো মুছে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ তাআলা জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, পাহাড় আমার, নক্ষত্র আমার, আমার জমিনে, আমার এই আসমানের নিচে, জমিনের উপরে আমি আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীমের আওয়াজ, ইসলামের ঝান্ডা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। পৃথিবীর কোন পরাশক্তি এটাকে নিস্তারাবুদ করে দিতে পারবে না। কার বাণী? আল্লাহ তাআলার বাণী। বিশ্বাস হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন গঠন হিসেবে, জীবন গ্রন্থ হিসেবে দিয়েছেন। সেই গ্রন্থের নাম কি বলেন তো দেখি? মুসলমান, আফসোসের বিষয়, কোরআনের মাহফিল ভালো লাগে না, গান বাজনা, আড্ডা, সিনেমা, নাচ, ড্যান্স, এগুলো আমাদের কাছে ভালো লাগে। নিত্যদিনের বৈচিত্র্যময় জীবনের এটা সাজসজ্জার অধিকারী বানিয়ে নিয়েছি। কথা মনে হয় মিথ্যা বললাম? ভালো লাগে না এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এরে বান্দার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছি, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন গ্রন্থ হিসেবে কোরআনুল কারীম দিয়েছি। আমি পয়গম্বরের উপরে 23 বছর ধরে কোরআনুল কারীমকে নাযিল করে দিলাম। দুনিয়ার মধ্যে যাদের এই কোরআনুল কারীম শুনতে ভালো লাগে না, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ সংখ্যক মানুষ এবং জিন্নাতদের জন্য এই জাহান্নামকে তৈরি করেছি, জাহান্নামকে প্রস্তুত করেছি। কাদের জন্য প্রস্তুত করেছে জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন, ও বান্দারা ভালো করে শোনো, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত মানুষ আর জিন্নাতদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু বোঝার চেষ্টা করে না। যাদের কলব আছে, কথাগুলো ভালো করে বুঝবেন, যাদের কলব আছে কিন্তু বোঝার চেষ্টা করে না। অন্তর আছে, বোঝার চেষ্টা করে না, জানে এটা হক, জানে এই কোরআন হক, সত্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত একটি গ্রন্থ, মানে না, ভাল লাগে না, জানে এটা সত্য। অন্তর আল্লাহ তাআলা দিয়েছেন, অন্তর দ্বারা ভালো জিনিস উপলব্ধি করার চেষ্টা করে না, বোঝেও না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চক্ষু দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। চক্ষু দ্বারা ভালো জিনিস তাদের দেখতে ভালো লাগে না, চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে না। যত প্রকারের খারাপ নাচ, ড্যান্স, গান, যা কিছু আছে, অশ্লীল ফাহেসা, সব কিছু দেখতে ভালো লাগে। লাগে কি লাগে না? না লাগলে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো সমস্যা হয় না। আর ইমাম সাহেব যদি নামাজে 5 মিনিট দেরি করে, শুরু হয়ে যায় ইমাম সাহেব চাকরি নিয়ে তার টানাটানি।
কথা ঠিক বললাম না বেঠিক বললাম? হ্যাঁ, ইমাম সাহেব যদি 5 মিনিট দেরি করে, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে লম্বা চওড়া সূরা ধরে, পরে রুখতে ইমাম সাহেবের বিরুদ্ধে লাগা শুরু করছে। কথা ঠিক কিনা? আর টিভি সিনেমা দেখতে গিয়ে ঘন্টার উপর ঘন্টা চলে যায়, আফসোসের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, ভালো জিনিস দেখতে ভালো লাগে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা কান দিয়েছেন, ভালো জিনিস শুনতে ভালো লাগে না। কোরআনের আওয়াজ তার কাছে ভালো লাগে না, কোরআনের মাহফিল তার কাছে ভালো লাগে না, আল্লাহর পয়গম্বরের হাদিসের আলোচনা শুনলে তার কাছে ভালো লাগে না। দুনিয়াবি নাচ গান ড্যান্স, মানুষের পরনিন্দা দুশ্চর্চা, যত প্রকারের ফাহিশা কাজ আছে এইগুলা শুনতে তার ভালো লাগে। দুনিয়াবি মানব রচিত যে গ্রন্থগুলো রয়েছে এই গ্রন্থগুলো শুনতে তাদের ভালো লাগে। আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কর্ণকুহরে পৌঁছে তাদের কাছে এটা ভালো লাগে না। মাহফিল শুনতে তাদের ভালো লাগে না, হাদিসের আলোচনা শুনতে তাদের ভালো লাগে না, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী চলতে তাদের কাছে এটা ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দাগণ ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষ আর জিন্নাতদের জন্য জাহান্নামকে তৈরি করেছি। যাদের ভালো কথা বোঝে না, তাদের দিল থাকার পরেও তারা উপলব্ধি করতে পারে না, কান থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তি দিয়েছেন, তারপরেও ভালো কথা শোনে না, কোরআনুল কারীমের আওয়াজ শোনে না, কোরআনের মাহফিলে আসে না। কোরআনের মাহফিল শুনলে তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আছে না নাই? নাই? বিশ্বাস হয়? কোরআনের মাহফিল শুনলেই গায়ে আগুন ধরে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তো সর্বপ্রথম যে বিষয়, আল্লাহ প্রদত্ত এই জীবন গ্রন্থ আমাদের জীবনের আইডল বানাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?